নমস্কার। অঙ্কুর অ্যাক্টের এই বার্ষিক নাট্য কর্মশালায় আমাকে কিছু বলতে বলা হয়েছে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের এই কর্মশালা সাফল্য লাভ করুক, এটাই আমি চাই। খুব অল্প শহরে এই জিনিসগুলো হয় এবং এটা হচ্ছে দেখে আমার সত্যি খুব আনন্দ লাগছে। আজকে নাটক নিয়ে অনেক কিছু বলার থাকলেও সময়ের পরিসরে হয়তো আমি শুধু একটু অভিনয় নিয়ে কথা বলি, যেটা নাটকের একটা প্রধান অঙ্গ, কিন্তু নাটকের একমাত্র অঙ্গ নয়, এটাও ঠিক। একটা নাটক গড়ে ওঠে শুধুমাত্র অভিনয় দিয়ে নয়, তার আরও পারিপার্শ্বিক আরও অনেক জিনিস থাকে। আপনারা সবাই জানেন, নাটক করেছেন, করেন বা করবেন। কিন্তু আমি শুধু আজকে অভিনয় নিয়েই কথা বলি, কারণ যেহেতু শুধু সময় আমাদের হাতে খুব অল্প। যদি দেখেন, নাটক এই ব্যাপারটা শুধুমাত্র তো লাস্ট 50 বছর বা 100 বছর বা 200 বছর ধরে হয়ে আসছে না। এটা যীশুখ্রিস্টের জন্মের আগে, খ্রিস্টপূর্বেও নাটক হয়েছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন শহরে, ভারতের বিভিন্ন শহরে বিভিন্নভাবে হয়েছে নাটক। তখন যেভাবে নাটক হতো আর এখন যেভাবে নাটক হয়, তার চারিত্রিক দিকটা যদি দেখেন, জিনিসটা কিন্তু একটা সমাজের একটা জিনিসকে কোনো শোষণের বিরুদ্ধে হোক, কোনো আনন্দের বিরুদ্ধে হোক, কোনো উৎসবের জন্য হোক, সেটা আমরা আমাদের মনের মধ্যে থেকে প্রকাশ করি এবং কিছু সংখ্যক লোক সেটা দেখে আনন্দ পান এবং তারা সেই মুহূর্তের জন্য ভাবেন তারাই বুঝি সেটা, এবং সেখানেই তাদের আমাদের যে আমরা যারা নাটক করি বা যারা দর্শক, তাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়। অভিনয়ের বিভিন্ন দিক থাকতে পারে। এটা যদি বলা হয় কি এটা কি খুব স্ট্রাকচার্ড একটা কিছু বই পড়া থিওরি, অবশ্যই এর পেছনে অনেক বিশ্লেষণ আছে, অনেক নাটকের বই আছে যারা নাটকটাকে শেখায় কিভাবে নাটকের অভিনয়টা করতে হয় বা কিভাবে নাটক পরিচালনা করতে হয় বা কিভাবে আলো বা স্টেজ বা প্রপস এগুলো ব্যবহার করতে হয়। এটা একটা বিরাট একটা বলা যেতে পারে একটা একদম একটা খুব সুন্দর স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই স্ট্রাকচারের মধ্যেও কিছু জিনিসগুলো আছে যেগুলো একটু আনস্ট্রাকচার। মানে আনস্ট্রাকচার মানে হচ্ছে যে যেটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যায়, একটা এক্সপেরিমেন্টের মধ্যে থেকে একটা নতুন জিনিস চলে আসে, যেটা আমরা সবসময় বলি যে মানে ইনোভেশন ইজ আনকনশাস, রাইট? তো মানে এই আনকনশাসলি যেটা আমরা অনেক সময় একটা জিনিস করে ফেলি, সেটাই দেখা যায় যে একটা দারুণ জিনিস হয়ে হয়ে দাঁড়ালো। তো সেটাই হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে থেকে একটা আনস্ট্রাকচার একটা জিনিস। সেটা বলতে এবার আমি যদি বলি কি বোঝানো হচ্ছে, আমি যদি একটু পিছিয়ে যাই, এখন আমরা 2026, রাইট? আমরা যদি প্রায় 120-25 বছর পিছিয়ে যাই, তখন প্রথম যদি দেখা যায় যে স্ট্রাকচারালি যদি ভাবা গেছে, মানে 1800 সালের দিকে ব্রেক্সটের যেটা অ্যালিনিয়েশন থিওরি, রাইট? বা পরবর্তী সময়ে যদি দেখা যায় স্তানিস্লাভস্কির মেথড অ্যাক্টিং, বা আমাদের দেশেরই ধরুন না ভরতনাট্যশাস্ত্র, ভরতমুনির, তার সে যেভাবে নাটকটাকে বলার চেষ্টা করেছেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু দেখবেন একটা মিল আছে। প্রত্যেকটার মধ্যে কিছু না কিছুভাবে একটা মিল রয়েছে। হয়তো সবাই প্রত্যেকটা জিনিসকে নিয়ে নাড়াচাড়া করেনি, কিন্তু কিছু কিছু প্যারামিটার্স বা জিনিসগুলোর মধ্যে একটা ছন্দ রয়েছে। কীরকম দেখুন, যদি ভরতমুনির কথা ভাবেন, উনি বলছেন যে নাটক করতে গেলে শুধুমাত্র কথাই ইম্পর্টেন্ট নয়, আপনার কণ্ঠ, আপনার শারীরিক শরীরের ভঙ্গিমা খুব দরকার। শুধুমাত্র আপনি কথা দিয়ে একটা জিনিসকে প্রকাশ করতে পারবেন না বা করা উচিত নয়। আপনি যদি রেগে যান, আপনি শুধু কণ্ঠ দিয়ে রাগটাকে প্রকাশ করলে হবে না, তার সঙ্গে আপনার শারীরিক কিছু অঙ্গিভঙ্গিও আপনার দরকার পড়বে। আপনি শুধুমাত্র রেগে ঘুরে গেলেন 5 বার, আমি খুব রেগে গেছি, সেটা হলে নাটকটাকে সেভাবে লাগবে না। ঠিক সেরকমভাবেই আবার যদি দেখেন যে স্তানিস্লাভস্কির মেথড অ্যাক্টিং, সেটা বলছে যে ইমোশনের উপর বেস করে আপনি আপনি একটা নাটক করবেন। আপনি শুধুমাত্র যে টেক্সটটাকে পড়ে নাটক করছেন, নেক্সট টেক্সটে বলা আছে এই লাইনে যে আপনি একটু চোখটা বড় করে রাগ রাগ দেখান, পরের ক্ষণেই আপনি আবার গলে গেলেন কোনো একটা কথার পেছনে, সেইভাবে না গিয়ে
আপনি কোনো ইমোশনসকে তুলে ধরুন, আপনার জীবনের কোনো পার্টিকুলার স্টিমুলাস, যে কোনো সময় ধরুন আপনি একটা জিনিস চেয়েছিলেন কারোর কাছে, সে হয়তো সেটা দেয়নি, বা আপনার খুব প্রিয় একটা জিনিস কোনো একটা বন্ধু সেটা হয়তো ভেঙে দিয়েছে, তখন আপনার যে রাগ হয়েছিল, এই স্টিমুলাসগুলোকে নিয়ে সেই রাগটাকে আপনি নাটকের মধ্যে দিয়ে প্রকাশ করুন। তার মানে তার মানে এই স্টিমুলাসগুলোকে খুব সযত্নে আমাদের মাথার কোনো মেমোরি পয়েন্টে রেখে দেওয়া উচিত। কারণ আমি যদি সবকিছু টেক্সট বেসড নাটক করতে চাই, যে আমার এই লাইনের পর এই লাইন আছে, এই লাইনের পর এই লাইন আছে, তাহলে কখনোই সেই নাটকটার মধ্যে দিয়ে আপনার অভিনয়ের পুরো পিকচারটা বা পুরো প্রকাশটা আসবে না। কারণ কি, আপনি খুব টেক্সট ওরিয়েন্টেড কথাবার্তা বলছেন, যে কনস্ট্যান্টলি আপনাকে মনে রাখতে হচ্ছে যে এই লাইনের পর আমাকে এই লাইন বলতে হবে। আপনি কিন্তু তাহলে ক্যারেক্টারের যেটা করতে যাচ্ছেন সেখান থেকে আপনি কিছুটা বিচ্যুত হচ্ছেন। এটা একদম খেয়াল করবেন। কারণ আমি যখন, ধরুন আপনি আর আমি কথা বলছি কোনো একটা সময়, আপনি তো জানেন না যে পরের লাইনটা আমি কি বলবো। আপনি আমার শোনার পরে আপনি একটা ইমিডিয়েট রিয়াকশন দিচ্ছেন, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, ক্যাজুয়াল হতে পারে, কিন্তু আনকনশাসলি একটা কনভারসেশনে যাচ্ছেন, যেটাকে বলে আমরা ইন্টারঅ্যাক্টিভ কনভারসেশনস, তাই না? সেই ইন্টারঅ্যাক্টিভ কনভারসেশনসটার মধ্যে দিয়ে যদি যাই, এবং তার সঙ্গে যে ইমোশনাল পয়েন্টসগুলো বা স্টিমুলাসগুলো আছে সেগুলোকে যদি আমরা আস্তে আস্তে মেশাতে থাকি, তাহলে যে রসায়নটা তৈরি হবে, তাহলে যে কেমিস্ট্রিটা বিল্ড করবে, সেটাকেই মনে হবে একটা ন্যাচারাল অ্যাক্টিং। কখনই সেটা মনে হবে না যে একটা টেক্সট বেসড অ্যাক্টিং হচ্ছে, বা আমি প্রি মাইন্ডসেট নিয়ে আসছি যে আমি আজকে বসেই ভদ্রলোকের সঙ্গে খুব রাগের সঙ্গে কথা বলবো। আপনার হয়তো মনের মধ্যে একটা জায়গা আছে, কিন্তু আপনার কথা কনভারসেশনের থ্রু দিয়ে সেই জিনিসটার মধ্যে প্রকাশ পাচ্ছে। ঠিক সেম ব্যাপার আজকে স্ট্যানিসলাভস্কির ছাত্রী অ্যাডলার, তিনি একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে হ্যাঁ, আমিও ইমোশন নিয়ে কাজ করব, কিন্তু তার সঙ্গে আমি কিছু এমন টেকনিক আনবো যেগুলো হয়তো কিছুটা ইমাজিনেশন থাকবে। মানে এরকমও হতে পারে যে আমার জীবনে ওটা ঘটেনি, আমার জীবনে এমন জিনিসটা ঘটেনি, কিন্তু আমি ঘটনাটাকে তৈরি করার চেষ্টা করব। যে আমার এমন দুঃখ হয়তো কখনো হয়নি জীবনে, আমি হয়তো সোনার চামচমুখী নিয়ে জন্মেছি, আমার লাইফে কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে একটা দুঃখের সিন করতে হবে যেখানে আমার কোনো একজন কেউ মারা গেছে, সেই ইমোশনটাকে আমাকে আনতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? তখন সেখানে উনি বলছেন যে হয়তো বা বা যেটা আমরাও হয়তো অনেকেই করে থাকি, বিশেষ করে আমি তো অনেক সময় এটা করে থাকি, যে আমি খুব নিজের কোনো একটা প্রিয়জনকে হয়তো আমি সেই জায়গাটাতে আনতে চাই, যে এইবারে সেইখানে আমার ইমোশনটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। অবভিয়াসলি আমার, কেন, আমি যদি জানি এই জিনিসটা আমার খুব প্রিয়, আমার একটা বাড়ির কুকুর, সে আমার অত্যন্ত প্রিয়, আমি রোজ তাকে আমার সকাল বিকাল তার সঙ্গে আমার ওঠা পড়া, আনন্দ, দৌড়ানো সব কিছু হচ্ছে। এইবারে কোনো সময় যদি তার কিছু ঘটনা ঘটে, তাহলে আমার যে ইমোশনটা তৈরি হবে, যে ইমোশনটা এতদিন আমার তৈরি হয়নি, কিন্তু আমাকে নাটকের ক্ষেত্রে সেই ইমোশনটাকে যদি আমি প্লে করতে পারি, যে ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে ভাববো, দ্যাট ইজ কল ইমাজিনেশন। কিন্তু কাইন্ড অফ এ রিয়েলিজম, এই রিয়েলিজম অ্যান্ড ইমাজিনেশনটাকে যদি আমি মিক্স করতে পারি, এবং সেটা যদি ওই মুহূর্তে আমি ট্রিগার করতে পারি, তাহলে আমার যে ইমোশনটা তৈরি হবে সেটা কোনো টেক্সট বইতে আমাকে বলে দেবে না যে কিভাবে তুমি ইমোশন করবে। এবং সেটা কিন্তু দুরকমভাবে ইমোশন আসতে পারে, এই নয় যে ওই ইমোশনটা সবসময় একই সময় আসবে। এবং এটাও ঠিক যে আমরা রিহার্সাল করার সময় প্রত্যেক দিন যে ইমোশনটাকে কল করব তাও নয়। কারণ বেশি ইমোশনটাকে যদি কল করি, তাহলে ওটাতে যে নয়েজ ক্রিয়েট হবে, তাহলে আর পরক্ষণ ওই ইমোশনটা থাকবে না। তাই জন্য রিহার্সালের ক্ষেত্রে যদি দেখা যায় যে হ্যাঁ, আমি ইমোশনটাকে নেব একদিন দুদিন, দেন লেট ইট গো, আমি জানি যে আমি ইমোশনটাকে কল করতে পারি। নাও অন দ্য ফাইনাল ডে, বা যখন আপনার মনে হবে, আপনি ইমোশনটাকে আবার কল করলেন। তো ইট ইজ এ বেসিক্যালি এ কলিং পয়েন্ট। তাহলে টেক্সট, কারণ যেটা বারবার আমরা ভুলটা করি, যে আমরা টেক্সট ওরিয়েন্টেড মানে নাটক করতে যাই, তাহলে আমরা একটা মেমোরিতে ওই নাটকটাকে বসিয়ে রেখেছি, টেক্সটগুলোকে বসিয়ে রেখেছি, কিন্তু যখন ডেলিভারি করছি তখন ডেলিভারি পয়েন্ট, স্পিচ পয়েন্ট ইজ ডিফারেন্ট, আর আমার মেমোরি পয়েন্ট ইজ ডিফারেন্ট। তো এই দুটোর মধ্যে যে ল্যাগ হচ্ছে টাইমে, তখন লোকে বুঝে যাচ্ছে যে ও, এই লোকটা টেক্সট শুনে শুনে, বা এই ভদ্রমহিলা টেক্সট শুনে মানে রিকল করছে টেক্সটটাকে, রাদার দ্যান ওইখানে যদি ইন্টারেক্টিভ প্রসেসে যান, যে আমি আপনাকে বললাম আপনি কেমন আছেন, অবভিয়াসলি আপনি উত্তর দেবেন আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আমিও বলবো যে হ্যাঁ আমি ভালো আছি। এই যে আনডিটারমিন্ড কনভারসেশন, যে আমি জানি না যে কি বলবো, হঠাৎ করে সে বলতে পারে আর আপনার ওই যে আপনি যে জিনিসটা করেছিলেন ওটা কি আপনার কি হয়েছে, আমি তখন বলবো যে না হয়নি।
আমার কিন্তু তখন কিন্তু রেসপন্সটা কিন্তু আমাকে কল করতে হচ্ছে না যে আচ্ছা আমি কি বলবো নাকি, বিকজ ইট ইজ ভেরি স্পন্টেনিয়াস। তা এই স্পন্টিনিউটিটাকে বার করার জন্য একটা হচ্ছে ইন্টারাক্টিভ প্রসেসে যাওয়া, একটা হচ্ছে রিয়েলিজম, ইমাজিনেশন, স্টিমুলাস, সেন্সিটিভ স্টিমুলাস, বা কোনো হাসির মুহূর্ত থাকলে তার হাসির হিউমার স্টিমুলাস, সেগুলোকে আনা, সেটাকে এনে তার কেমিস্ট্রির সঙ্গে মিক্স করুন। তাহলে দেখবেন তার যে জিনিসটা আসবে সেটা যে কোনো, মানে কি বলবো, যে কোনো টেক্সট বেসড কথার থেকে অনেক বেটার হবে।